অবশেষে গাইস হামস্টার কামবোর্ড স্ক্যাম করতে শুরু করে দিয়েছে, একটা টাকাও আমাদেরকে পেমেন্ট করা হবে না। তো গাইস এখন কিন্তু অনেকের মানে চোখ কিন্তু কপালে উঠে গেছে যে ভাই কি বলতেছেন এগুলা। হ্যাঁ গাইস, তুমি ঠিকই শুনেছো, আমাদেরকে একটা টাকাও পেমেন্ট করা হবে না। তো গাইস কেন করা হবে না, কিসের জন্য করা হবে না, বা কি কাজ করলে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাই দিব। তো গাইস অনেকেই কিন্তু রয়েছে যারা কিন্তু ভিডিওটি স্কিপ করে চলে যায়। তো গাইস দেখো একটা বিষয়, তো হামস্টার কামবোর্ডে কিন্তু আমরা অনেক দিন যাবত ধরে কিন্তু কাজ করতেছি, দেন এটার পিছনে কিন্তু অনেক টাইম কিন্তু আমরা দিতেছি, ঠিক আছে। তো এটার ফলস্বরূপ আমরা এখান থেকে যদি একটা টাকাও যদি না ইনকাম করতে পারি তাহলে ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায়, ঠিক আছে। তো অনেকেই বলতে পারেন যে ভাই অনেক দিন ধরে কাজ করতেছি, অনেক কষ্টের ফল, যদি এখান থেকে একটা টাকা পেমেন্ট যদি না পাই তাহলে তো ভাই আমরা যে কাজগুলো করলাম এখানে টাইম ওয়েস্ট হয়ে গেলো, বা এই টাইমগুলো আমরা অন্য কাজে লাগাতে পারতাম, তাই না। তো বিষয়টি কিন্তু এমন। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ টোটালি কিন্তু বুঝতে পারবে, কেননা হামস্টার কামবোর্ড আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু লুকিয়েছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসতেছে। তো এটার আমি প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো গাইস, কেননা আজকে ভিডিওটি দেখলে তুমি হয়তো এখান থেকে কিছু টাকা হলে প্রফিট মানে তোমার একটা ইনকাম কিন্তু নিতে পারবে। আর যদি ভিডিওটি স্কিপ করো বা এখানে তোমাকে যেহেতুগুলো মানে তোমাকে যাগুলো মানে যে কাজগুলো করতে বলবো এই কাজগুলো তোমরা যদি না করো তাহলে এখান থেকে একটা টাকা পেমেন্ট পাবে না, একদম শিওর থাকো, ঠিক আছে। কেননা হামস্টার কামবোর্ডের যে কমিউনিটি রয়েছে এটা কিন্তু প্রায় 44.5 মিলিয়নের উপরে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু কম লোকের কথা না, এখানে কিন্তু অনেক বড় একটা কমিউনিটি, ঠিক আছে। তাদের কিন্তু কমিউনিটি এখন স্ট্রং এবং কি অনেক লোক এখানে ইউজার কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এদেরকে যদি পেমেন্ট করতে চাই তাহলে দেখা যাচ্ছে এইখানে কিছু সংখ্যক লোকেরকে পেমেন্ট করবে। তো কিসের উপর ভিত্তি করে পেমেন্ট করবে বা কিসের জন্য তাদেরকে শুধুমাত্র পেমেন্ট করা হবে বা আমাদেরকে কেন পেমেন্ট করা হবে না সেটা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। আর গাইস তো অবশ্যই তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশ থেকে বেল বাটন দেখতে পাচ্ছ সেটি বাজে রেখে অল করার জন্য, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং এয়ারড্রপ রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ওকে, তো গাইস আজকের যে ডেলি কম্বো কার্ড রয়েছে সেটাও তোমাকে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছ নতুন একটা কার্ড আসছে, হামস্টার গ্রিন এনার্জি নামে একটা কার্ড চলে আসছে। এই কার্ডটা অবশ্যই আমরা এখান থেকে নিয়ে নিব নিউ কার্ডে গিয়ে। তো হামস্টারের যতগুলো কার্ড আসবে সবগুলো কার্ডই তোমরা এখান থেকে নিয়ে নিবে, একটাও মিস দিবে না। অলরেডি আমার এখান থেকে কিন্তু 2টা কার্ড কিন্তু মিস হয়ে গেছে। ওকে, যাই হোক, তো অবশ্যই তোমরা এই কার্ডগুলো নিয়ে নিবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা আজকের যে কম্বোটা রয়েছে এটি কিন্তু ফিল আপ করে নিয়েছি, তোমরা এটি দেখে ফিল আপ করে নিও, ঠিক আছে। এখন মেন যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হামস্টার কামবোটা আমাদেরকে কেন পেমেন্ট করবে না, বা একই ফোনে 2টা অ্যাকাউন্ট থাকলে কোনো রকম সমস্যা হবে কিনা, বা কী কাজ করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো, আর বিভিন্ন ধরনের টপিক মানে আলোচনা কিন্তু করবো আজকে ভিডিওতে। তো অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো ফার্স্ট অফ অল যে কথাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একই ফোনে 2টা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা, ঠিক আছে। অনেকেই কিন্তু মানে মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতেছেন। তো অলরেডি তারা কিন্তু নতুন একটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে, আমি একটু দেখাই, আমার গ্রুপে কিন্তু সেগুলো কিন্তু পোস্ট করেছে, ঠিক আছে। তো আমি একটু দেখাই দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তারা একটা পোস্ট করেছে, এটা কিন্তু গুগল থেকে ট্রান্সলেট করা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যাতে আপনার গেমের সাথে সমস্যা না হয় শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থেকে একটি ডিভাইসে খেলুন, মানে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট রাখলে কোনো রকম সমস্যা হবে না, এবং কি এটি ডিভাইস বাজানো কিন্তু 2টি বা তার বেশি গেমের কিন্তু অগ্রগতি হারানোর ঝুঁকি থাকে, মানে এটা কিন্তু একদম ঝুঁকি থাকে, এক কথায় বলতে গেলে রিস্ক থাকে, ঠিক আছে। এই রিস্কটা হচ্ছে তোমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে যে কোনো একটা অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো জিরো হয়ে যাবে, ঠিক আছে। মানে আবার নতুন করে আসবে, মানে তুমি এত কষ্ট করে এতদিন এত কষ্ট করে মানে টোকেনগুলো জমালে 2টা অ্যাকাউন্ট করার জন্য বা মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য তোমার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু একদম শেষ, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা এখনও মাল্টিপল অ্যাকাউন্ট করতেছো, অনেকেই বলতেছে যে ভাই অ্যাকাউন্ট করলে কিছু হবে না, বাংলাদেশে অ্যাডমিন বলেছে বা অন্যান্য বলেছে, তারাই কিন্তু বলেছে যে একটা অ্যাকাউন্টে, ঠিক আছে, তারা কিন্তু আইপি কিন্তু চেক করবে অবশ্যই। তুমি যদি একটা অ্যাকাউন্টে যদি মানে একটা ডিভাইসে যদি 2টা বা 3টা যদি অ্যাকাউন্ট যদি রাখো তাহলে তারা কিন্তু এটা মানে জিরো করতে বাধ্য হবে, এবং কি অলরেডি অনেকজনের দেখলাম জিরো হয়ে গেছে, ঠিক আছে। অনেকে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক আপডেট চললো যে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, কিসের জন্য জিরো হয়েছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো, এবং কি তারা বলে দিয়েছে। তো অবশ্যই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছো তারা এখনই অ্যাকাউন্ট ডিলিট করো, না হলে অন্য কোনো ফোনে, ঠিক আছে, যেগুলোতে মানে হামস্টার অ্যাকাউন্ট খোলা হয় না সেগুলোতে সুইচ করে ফেলাও, ঠিক আছে। বা এখান থেকে একটা অ্যাকাউন্ট ডিলিট করো অন্য ফোনে সুইচ করো, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো এখন প্রথম বিষয়। এখন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না কেন। তো গাইস এটার কারণটা যেটা হচ্ছে এইখান থেকে
আমরা সরি এখান থেকে আমরা যদি তাদের যদি কমেন্টে যদি চলে যাই তাহলে দেখতে পারবে এখানে 44 মিলিয়নের উপরে কিন্তু তাদের কিন্তু ইউজার কিন্তু রয়েছে। তো এই ইউজারগুলোদের যদি এখান থেকে পেমেন্ট করতে হয়, ঠিক আছে, তাহলে দেখা যাবে এইখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তাদের কিন্তু একটা যাচ্ছে, ঠিক আছে, মানে পেমেন্ট যাচ্ছে, ঠিক আছে, মানে সবাইকে কিন্তু ভালো একটা পেমেন্ট কিন্তু এখান থেকে দিতে হবে, প্রফিট কিন্তু দিতে হবে। তো দেখা যাচ্ছে এতগুলা সংখ্যক লোক যে এখানে কাজ করতেছে এদেরকে পেমেন্ট দেওয়া কি আদৌ সম্ভব কিনা সেটা তোমরা হয়তো ভালো করে মানে নিজের যদি একটু ব্রেন খাটাও তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো তোমাকে তারপরেও বলে দিচ্ছি, কেননা এইখানে তারা নতুন একটা সিস্টেম আনতে চলেছে, সেটা হচ্ছে ওয়ান চেন, ঠিক আছে। তোমরা হয়তো নাম শুনেছো ওয়ান চেনের যে সিস্টেমটা রয়েছে, মানে এতদিন কাজ করায় নিয়ে এসে তারা কি বলছে, এই দেখো এখানে প্রমাণটা দেখাই দেয়। আনফর্চুনেটলি ইউর অ্যাকাউন্ট ডাজ নট মিট দ্য রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে, সরি ক্রাইটেরিয়া। তো দেখতে পাচ্ছ এলিজেবল, মানে ঠিক আছে অ্যাকাউন্ট এলিজেবল না। তো এই অ্যাকাউন্ট এলিজেবল করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে এখানে এই যে ওয়ান চেনের ভিতরে কালেক্ট অ্যাট লাস্ট 100K পয়েন্ট, মানে 100K পয়েন্ট জমাতে হবে লাস্ট। আর এখান থেকে দেখতে পারবে গেমের যে চেন রয়েছে, লগ আউট অপশন যে রয়েছে 1 জুলাই পর্যন্ত, এবং কি আরও নতুন আপডেট আছে। আমি কিন্তু কাজ করিনি এখানে, অনেকে কাজ করছে এখান থেকে পেমেন্ট পায় না, আবার অনেকে পেমেন্ট পাইছে। যাদের এই অ্যাকাউন্ট এলিজিবল করার জন্য যে সকল মানে জিনিসগুলো দরকার, ঠিক আছে, এখানে তাদের যে রয়েছে রুলস রয়েছে, যেগুলো রুলসের ভিতরে পড়ে, যারা রুলসের ভিতরে পড়বে তাদেরকে শুধুমাত্র এখান থেকে পেমেন্টটা করা হবে, ঠিক আছে। ঠিক এরকমটাই কিন্তু আমাদের হামিস্টার কামবোর্ডের সাথে কিন্তু হতে চলেছে, দেন আমরা কিন্তু এটার শিকার হতে চলেছি, ঠিক আছে। এখন কি করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো, বা এখান থেকে আমরা কী কাজ করলে আমরা এখান থেকে 100% পেমেন্ট পেতে পারি। তো এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে কিন্তু তারা কিন্তু সব কিছু কিন্তু লুকায় রাখছে। যখন এটা কিন্তু ওয়ান সেনও কিন্তু লুকায় রাখছিল, যখন পেমেন্ট হয়ে গেল তখন তারা নতুন আরেকটা আপডেট আনলো, আপডেটের পর সবার অ্যাকাউন্টের সামনে এরকম একটা অপশন মানে চালু করে দিল। তো এখন এরকমটাই যদি হয় আমিস্টার কামবোর্ডের সাথে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু শেষ একদম। তো সেজন্য আমি তোমাকে বলবো, তোমরা যারা এখন পর্যন্ত পার আওয়ার প্রফিটটা বাড়াইতেছো, যাদের 1 মিলিয়ন হয়ে গেছে অলরেডি, বা 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে, তো অবশ্যই ওটা স্থগিত রাখো এখন বর্তমানে। এখন তোমার যে লেভেলটা রয়েছে এই লেভেলটার দিকে একটু ফোকাস করো, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা যারা অনেকে রয়েছো, মাস্টারে রয়েছো, লেজেন্ডারিতে রয়েছো, লেজেন্ডারিতে থাকার পরেও তোমাদের কিন্তু 1-2 মিলিয়ন পার আওয়ার প্রফিট কিন্তু হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে পার আওয়ার প্রফিটটাকে অফ করে রাখে তোমাদের যে মেন যেটা আছে, লেভেল যেটা আছে, ওইটা তোমাদের এদিকে একটু ফোকাস করো, ওই লেভেলটা বাড়াও, ঠিক আছে। তোমার লেভেল তোমাদেরকে কিন্তু লর্ডে আনতে হবে, ঠিক আছে। এখানে আমরা যদি ঢুকি তাহলে দেখতে পাবো লেভেল যে 10 রয়েছে লর্ড, তো এখানে কিন্তু আনতে হবে, ঠিক আছে। এইখান থেকে যদি তোমরা যদি লেভেল লর্ডে যদি আনো, তারপর দেখতে পারবে এখানে তোমাদের যে তাদের যে রুলস যদি এরকম যদি দেয় যে যারা এখন পর্যন্ত লর্ডে বা মাস্টারে এখন পর্যন্ত আসো নাই তাদেরকে পেমেন্ট করা হবে না, যদি এরকম হয় তাহলে কিন্তু শেষ, ঠিক আছে। একটাতে যদি তোমরা যদি এলিজেবল যদি না হও, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের পুরা যে ইনকামটা রয়েছে বা টাইমটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বৃথা যাবে। তোমার কাছে রিকোয়েস্ট করবো, তোমাদের যাদের 1 মিলিয়ন পার আওয়ার প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি প্লাস হয়ে গেছে, তারা এখন তোমাদের যে লেভেলটা রয়েছে লেভেলের দিকে একটু ফোকাস করো। তোমরা যতটা সম্ভব পারো গ্র্যান্ড মাস্টারে আনার জন্য বা লর্ডে আনার জন্য। আমিও কিন্তু এখন চেষ্টা করতেছি লর্ডে যাওয়ার জন্য, দেখা যাক আমি কতটুকু পারি। আমার অলরেডি 214 মিলিয়নের মতো কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, যেটা তোমরা হয়তো দেখতে পারতেছো। একটা বিষয় হচ্ছে এইখানে তোমার অ্যাক্টিভিটি চেক করবে। অ্যাক্টিভিটিটা আসলে কি, আমরা এখান থেকে আসলে ট্যাপ করতেছি কিনা, বা এখানে যে ডেলি চিপিআরের যে মিশনগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতেছি কিনা, বা ডেলি লগ ইন করতেছি কিনা এখানে, তো এইগুলো কিন্তু চেক করবে। এবং কি ডেলি কম্বোকার্ড রয়েছে এগুলো কিন্তু তারা চেক করতে পারে, ঠিক আছে। তো এগুলো চেক করার ভিত্তি করে তারপরে হয়তো তারা নতুন একটা আপডেট আনবে, যে যারা এলিজিবল হবে শুধু তাদেরকে কি শুধুমাত্র এইখানে পেমেন্ট করা হবে, আর যারা হবে না এই সকল মানে রুলসের বাইরে যারা থাকবে তাদেরকে পেমেন্ট করা হবে না, ঠিক আছে। এরকম কিন্তু তারা করতে পারে, কেননা অনেক সংখ্যক লোক এখানে কাজ করতেছে, প্রায় 44 মিলিয়ন, ভাবা যায় বিষয়টা, ঠিক আছে। তো তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমি ভিডিওতে যেগুলো বললাম তো অবশ্যই তোমরা একটু ফোকাস করো ওইগুলোর দিকে। তোমার মেন হচ্ছে অ্যাক্টিভিটির দিকে একটু ফোকাস দাও, তোমার লেভেলটার দিকে একটু ফোকাস দাও, এবং কি তোমার যে ইয়াটা রয়েছে মানে মাল্টিপল যে অ্যাকাউন্টটা রয়েছে এইটার দিকে একটু করো, ঠিক আছে। মাল্টিপল অ্যাকাউন্ট করা থেকে দূরে থাকো, তোমরা একটা অ্যাকাউন্ট ব্যবহার করো, নিরাপদ থাকো, এটি হচ্ছে আমার চাওয়া, ঠিক আছে। কেননা এতদিন আমরা যেহেতু কাজ করছি এখান থেকে আমরা একটু পেমেন্ট যদি না পাই 100% ভালো হবে, তাহলে দেখা যাচ্ছে মানে আমাদের যে কাজটা যে করলাম এটা কিন্তু সম্পূর্ণ বৃথা গেল। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদেরকে কী কী করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে রেফার করার জন্য, ঠিক আছে, এবং কি ডেলি লগ ইন করার জন্য। আর যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করো না, ঠিক আছে, অতি শীঘ্রই ওয়ালেটটা কানেক্ট করে ফেলো, ঠিক আছে। ওয়ালেট কানেক্ট করে কিন্তু অপশন কিন্তু চলে আসছে, আর এটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তো অবশ্যই সেগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি, তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো যে ট্যাপ সোয়াপ
আমাদের সাথে কীরকম করতে পারে সেটার কিন্তু একটা উদাহরণ দিয়ে দিলাম, এবং কি সেই উদাহরণস্বরূপ হচ্ছে ওয়ান চেন। ঠিক আছে, ওয়ান চেন যেমনটা করছে হামিস্টার কাম্বোট এমনটাই করতে পারে, বাট এটা কিন্তু তারা প্রকাশ করতেছে না। ঠিক আছে, প্রকাশ কখন করবে? যখন আর কি পেমেন্টের সময় হয়ে যাবে তখন তারা প্রকাশ করে দিবে। তো গাইস তোমরা হয়তো বুঝতেই পারছো, ভিডিওটা কিন্তু অনেক লং করে ফেলছি, একই কথা হয়তো দুইবার করে বলে ফেলছি, তো ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই। ওকে, তো এখনই তোমরা কাজে লেগে পড়ো, যাদের এখন পর্যন্ত লেভেল আপডেট করো নাই, মাস্টারে আসো, লেজেন্ডারিতে আসো, ঠিক আছে, তো তারা এখনই গ্র্যান্ড মাস্টার বা লর্ডে ওঠার চেষ্টা করো, টোকেন জমাতে থাকো এখন ওরা দূরা, এবং কি এইখানে যে পাওয়ার যে প্রফিটটা রয়েছে যাদের এখন পর্যন্ত হয় নাই তারা তাড়াতাড়ি এখন কমপ্লিট করো। হয়তো আর কিছুদিন বাকি রয়েছে, এটা আসলে লিস্টিং হয়ে মানে যেতে পারে আর কি। ঠিক আছে, যতটুকু আমি আপডেট পেয়েছি, তো অবশ্যই তোমরা এই কাজগুলো করবে। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি। তো তোমার কাছে যদি ভালো লাগে এই আপডেটটা, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিবে, আর চ্যানেল নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, ধন্যবাদ।